2024 ব্যালন ডি অর পেতে হলে মাদ্রিদ প্লেয়ার হতে হয় পারফরম্যান্স দামারা হলেও চলবে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে গত 20-25 বছরে রিয়াল বার্সা ছাড়া কোন ক্লাবের কয়টা প্লেয়ার ব্যালন জিত সে বলতে পারবেন? হয়তো একটা এদিক সেদিকে হতে পারে। আপনি যদি ক্লাবের খেলা দেখেনি কিন্তু পেরেজকে না চিনেন তাহলে আপনি ফুটবলের রাজনীতি সম্পর্কে বিন্দু মাত্র আইডিয়া নাই। এটা সত্যিই কষ্টের যে সাউথ আমেরিকার বেস্ট স্ট্রাইকার তার ক্যারিয়ারের প্রাইম পারফর্ম ডেলিভার করেও পেরেজের পলিটিক্সের কারণে তার প্রাপ্য ব্যালন ডি অর পাবে না। ইতিহাস সাক্ষী যে বছর মেসি ব্যালন ডি অর পায়নি সে বছর রিয়াল মাদ্রিদের ইকেও ব্যালন ডি অর জিতেছে। ফুটবলের নাম মাত্র রাইভাল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিন্তু সত্যিকারের রাইভাল ছিল মেসি বনাম রিয়াল মাদ্রিদ। পেরেজের মাদ্রিদ থেকে বাহির হইলে কার হেডাম কতদূর দেখা মিলে, পেরেজের সাথে ক্যাচাল রোনালদো বাহির হইল শেষে ক্লাস ফুটবলার এর তকমা থেকে অ্যাভারেজ ফুটবলারে পরিণত হইল। ক্যাসিমিরো ট্যাঙ্ক থেকে ফুটা টাঙ্কি হয়ে গেল। যে ভিনি জাতীয় দলে ঠিকঠাক পাস খেলতে পারে না সে ভিনি ব্যালন জিতবে, এর থেকে জোকস আর কি হয়? লাউতারোর গত মৌসুমটা ছিল স্বপ্নের মতো, ইন্টারের হয়ে টপ স্কোরার, গোল্ডেন বুট, লিগ সেরা ফুটবলার, দেশের হয়ে কোপা চ্যাম্পিয়ন ও ফাইনাল ম্যাচে শিরোপা এনে দিবার গোলটাও কিন্তু ব্যালন পাবে পেরেজের নাতি ফ্লপ ভিনি। এই দোষটা লাউতারোকে দিব কি? যে পারফর্ম ইন্টারের হয়ে করেছে তার অর্ধেকটা রিয়ালের হয়ে করলেই ইতিমধ্যেই ব্যালন জিতা হয়ে যেত, তাই লাউতারোরই দোষ সে কোন চিন্তায় পেরেজের রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে। যেখানে অনন্য সব ফুটবলার এর রিয়ালের নাম শুনলেই আব্বু আব্বু করে লাফাতে লাফাতে চলে। সবশেষে লাউতারো এই ব্যালন ডি ওরের যোগ্য দাবিদার। আমি আমার মতামত জানালাম, হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ ভাঙ্গা হার্ট।